হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে অনেক দিন পরে আমি রান্নার ভিডিও নিয়ে এসেছি, কারণ আজকে একটা সিম্পল রান্না করব, কিন্তু তার মধ্যে একটু ইউনিক জিনিস থাকবে। সেটা হচ্ছে কি, চলো দেখে নাও। আমি আজকে তো দেখেই বুঝতে পেরেছো বাঁধাকপি করব। তো বাঁধাকপি আমি বেশিরভাগই না, আমি বাঁধাকপিটা নিরামিষই করি। যদি মাছের মাথা টাথা দিয়ে করি তাহলে একটু পেঁয়াজ দিই, রসুন পেঁয়াজটা দিই, নাহলে আমি নিরামিষটা করি। আর আমার বাড়িতে সবাই নিরামিষটা খেতে বেশি পছন্দ করে। বাট আজকে পেঁয়াজ দিয়ে করার কারণ হচ্ছে আজকে একটু অন্যরকম করে বাঁধাকপিটা করব। তো অল্পই বাঁধাকপি ছিল, তো সেটাকে ফার্স্টে আমি তেলের মধ্যে একটু সর্ষে, একটু জিরে আর শুকনো লঙ্কা আর পাতাটা আমি স্কিপ করে গেছি, তোমরা তেজপাতা দিয়ে করবে। তো দিয়ে দিলে ফোড়ন, তারপরে তো দেখতেই পেলে পেঁয়াজটা দিলাম হালকা ভেজে, আলুটা দিলাম, টমেটো দিলাম, দিয়ে এখানে হচ্ছে কিছু গুঁড়ো মশলা যেটা আমাদের দৈনন্দিন জীবনে লাগে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর সামান্য তোমাদের টেস্ট অনুযায়ী মিষ্টি। তো এবার সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু বাঁধাকপিতে এই রান্নাটাতে সর্ষেটা ফোড়নে দেবে অল্প করে, তো সেটাতে টেস্টটা একটু ভালো হবে। তো চলো ভালো করে এটাকে ভাজা করে নিই। এবার দিয়ে দিলাম একটু আদা, আর দেবো হচ্ছে অল্প একদম সামান্য একটু রসুন, আদার পরিমাণটাই বেশি দিতে হবে। তো দিয়ে দিলে এবার আদাটাকে রসুনটাকে ভালো করে কষিয়ে নিয়ে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন অ্যাড করে দিতে হবে বাঁধাকপি। হালকা ভাপিয়ে রেখেছিলাম, তো সেই বাঁধাকপিটা অ্যাড করে দিলাম। দেওয়ার পর ভালো করে নাড়াতে হবে যাতে পুরো মশলাটা বাঁধাকপির সাথে মিশে যায়, যেটা হয় আর কি, যেটা করো। তো সেরকমই করতে হবে, মানে এতক্ষণ অবধি তোমরা যেরকম বাঁধাকপি রান্না করো সেরকমই করবে। জাস্ট ফার্স্টেই সর্ষেটা ফোড়নে দেবে। এরপর একটা যে ইউনিক জিনিসটা দেবো সেটা হচ্ছে এই দেখো, শুকনো লঙ্কা দিয়ে সর্ষে বেটে রেখেছিলাম। অনেকেই হয়তো দেখে নাক ছিটকাবে, বাট নাক ছিটকানোর মতো কিছু নেই। এইভাবে একবার রান্না করে দেখো, গরম ভাত অনায়াসেই উঠে যাবে। ভালো করে সর্ষেটা দিয়ে বাঁধাকপিটাকে নাড়াতে হবে। আর হ্যাঁ, এখানে তোমরা জল প্রথমে বাঁধাকপিটা ভাপিয়ে নেবে, তাহলে আর জল দেওয়া লাগবে না। আর যারা প্রথমে বাঁধাকপিটা ভাপাওনি তাদের একটু জল দেওয়া লাগবে। এই দেখতে পাচ্ছ, নাড়াতে ভাজতে হালকা জল ছেড়ে দিয়েছিল, জল দিতে লাগবে না। আর এইটাকে পুরো ভাজা করতে হবে, একদম ভাজা করে। এই দেখো তুলে নিতে হবে। শুকনো ভাত দিয়ে জাস্ট অসাম লাগে। আমার বর তো একদম দারুণ খেয়েছে। আর তার সাথে আজকে ছিল মাছের তেল, ছিল ডিমের ডালনা, আর ছিল ওই বাঁধাকপিটা আর ভাত। কেমন লাগলো ভিডিওটা জানাবে, আশা করছি ভালো লাগলে একটা লাইক করে দেবে।